আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ শুক্রবার, একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত আছে, সেখানে যেতে হবে। তাই সকালেই নাস্তাতে ভাত খাবো, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না আর পটল ভাজি করে নিচ্ছি। এগুলো খেয়েই রেডি হয়ে তারপর বিয়ের অনুষ্ঠানে যাব। বিয়ের দাওয়াতটা ছিল আমাদের বাসা থেকে অনেক দূরে, তাই একটু আগেই বের হতে হবে। একটু তাড়াতাড়ি সব কাজ গুছিয়ে নিচ্ছি। তো চলেন আমার সাথে থাকেন, দেখতে থাকেন। রান্না শেষ করে দুইজন বসলাম খাবার খাওয়ার জন্য। কালকের কিছু ভাত ছিল, তাই আমি আর গরম ভাত খেলাম না। কালকের ভাতে পানি দিয়ে কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো দিয়ে ভাত খেয়ে নিলাম। লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাইমু তরে। গায়ে হলুদের একটু গান গেয়ে নিলাম। যতটুকু পারলাম এভাবে নিজেকে সাজিয়ে নিলাম। দেরি না করেই দুপুরের আগে আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবচেয়ে মজার বিষয় ছিল যখন আমরা স্টেশনে গিয়ে পৌঁছালাম, সেখানে কোনো রিক্সা ছিল না, ভ্যান গাড়িতে করে যেতে হয়। তো ভ্যান গাড়ি থেকে নেমে এভাবে পায়ে হেঁটে আমরা সেই গন্তব্যে পৌঁছালাম। আমরা যখন পৌঁছেছি তখন সবার খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। আমরাও সাথে সাথে গিয়ে খেয়ে নিলাম। বধূ বেশে কন্যা যখন এলো রে, যেন খুশির বন্যা বয়ে গেল রে। মাশাআল্লাহ, দেখতে অনেক কিউট লাগছিল। যেহেতু ওর সাজ সম্পূর্ণ শেষ হয়নি, তবুও আমি এর মধ্যেই কিছু ফটোশ্যুট করে নিলাম। ফাইনালি বাসায় আসার পর আমার সাজের এবং চুলের এই বেহাল অবস্থা। আল্লাহ হাফেজ।